সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। আপনারা তো সকলেই অবগত আছেন, সকলেই জানেন আমাদের আজকে 22 দিন চলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটা শেয়ার করে দেবেন, যাতে একটা গ্রাম পুলিশের হাতে চলে যায় এবং সেই গ্রাম পুলিশ বাড়িটি দেখতে পারে। আজকে বিশেষ উদ্দেশ্যে আপনাদের সামনে আসলাম এই কারণে, আমাদের এই জায়গায় মনে করেন আমাদের গ্রাম পুলিশ সদস্য বিন্দুরা আস্তে আস্তে সবাই আসতেছে। আজকে মাইমিসিং থেকে মনে করেন 10 জন আসলো, তারা সবাই ভাত খাইতে গেছে হোটেলে। আবার এক ভাই আছে আমার মাইমিসিংয়ের এক ভাই, উনিও আজকে আসে। ওনারা গাড়ি রিজার্ভ করে, ওনারা আছে গাড়ি রিজার্ভ করে, ওনারা 10 জন আসে। 2 জন 10-15 জন আসছে, 10-15 জন ওনারা আসে, আর উনি একা আছে, আর ওনারা বাকিরা সবাই ভাত খাইতে গেছে। তাই আপনার কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা আমাদের যে বর্তমানে যে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, এটা কিন্তু আপনারা সকলেই অবগত আছেন, সকলেই জানেন। আর বিশেষভাবে যে কথাটি আপনাদের সামনে বলবো, আপনারা সবাই একটু শেয়ার করে দেবেন। আজকের যে টপিকটি কথাটি বলবো আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কথা। আপনার শেয়ারের কারণে হয়তো আমাদের গ্রাম পুলিশ ভাইয়েরা অবশ্যই খবরটি জানতে পারবে এবং বুঝতে পারবে আমরা আমাদের নতুন সাজেশন কী হবে। এবং আমরা 27 তারিখে একটা সংবাদ সম্মেলন আমরা করতে যাচ্ছি। 27 তারিখে সংবাদ সম্মেলন অবশ্যই জাতীয় প্রেস ক্লাবের সামনে আসবে, কয়েকটা টিভি চ্যানেল আসবে। ওনাদের সঙ্গে আলাপ হয়েছে, লাল ভাই আমাকে বলছে লাইভটা করার জন্যে। আর কালকে হয়তো উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপে হচ্ছে বাংলাদেশে, তাই উপজেলা নির্বাচন যেহেতু কালকে, আর আমাদেরটা হচ্ছে 29 তারিখে, এই কারণে হয়তো এখন লোক সংখ্যা একটু কম হচ্ছে। উপজেলা নির্বাচনগুলো যখন চলে যাবে তখন অবশ্যই মানুষ আসবে। এমনি নয়ন দাদা তোমার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। অবশ্যই দাদা, বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে আপনাকে হাজারো সেলিউট। আপনি খুব ভালো একজন ব্যক্তি, ভালো একজন মানুষ, আপনার কথা কোনোদিন বলবো না। আপনি খুব ভালো মানুষ, আপনি ভালো থাকবেন সবসময়, এই আশীর্বাদ করি মন সৃষ্টিকর্তার কাছে। ইব্রাহিম খলিল আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই, চালিয়ে যান, আমরা আছি আপনার সঙ্গে। অবশ্যই ভাই, আপনারা আমার খুব পছন্দ হয়, আপনাকে আমি খুব ভালোবাসি, মন থেকে ভালোবাসি, তা আপনি অবশ্যই জানেন ইব্রাহিম ভাই। এবং আপনার সাথে হয়তো আমি যোগাযোগ করতে পারতেছি না, বিদায় আমি ভুল স্বীকার করতেছি, আমাকে আপনার শুরু ভাই হিসেবে মাফ করে দেন। আর যদি সময় পান, উপজেলা নির্বাচন চলে যাওয়ার পর আপনি অবশ্যই চলে আসবেন। 27 তারিখে আমাদের এই জায়গায় সাংবাদিক সম্মেলন হবে 27 তারিখে। তাই সাংবাদিক সম্মেলন করতে গেলে আসলে কিন্তু অনেক কিছু প্রয়োজন আছে। এই জায়গায় টাকার প্রয়োজন আছে, এই জায়গায় মানুষের প্রয়োজন আছে। তাই আপনারা যেখানেই আছেন অবশ্যই 27 তারিখে, আপনারা 26 তারিখে আমাদের এই জায়গায় থাকবেন, যোগ দিবেন। হ্যাঁ, সম্মেলনে আপনারা যোগ দিবেন 27 তারিখে। আমরা প্রায় আজকে 22 দিন যাবত চলে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের জাতীয়করণ আমরা আনবই। এবং আমাদের যে জাতীয়করণের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমাদের সবাই মাথাতে রাখতে হবে, মাথাতে রাখতে হবে। আজকের এই শান্তিপূর্ণ লাগাতার কর্মসূচিতে পর্যায়ক্রমে সকল গ্রাম পুলিশরা, সকল দেশের সারা দেশের গ্রাম পুলিশরা এখানে অবস্থান করছে পালাক্রমে। এবং আমরা দেখতে চাই এই 27 তারিখের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের যে শান্তিপূর্ণ লাগাতার কর্মসূচি এবং বাড়ি না ফেরার প্রতিজ্ঞা নিয়ে আমরা এখানে বসেছি, আমরা যেন এই 27 তারিখের সম্মেলনের মাধ্যমে যেন আমরা এর পূর্ণতা রূপ আনতে পারি এবং আমাদের ন্যায্য দাবি আদায় করে বাড়ি ফিরে যেতে পারি। এই প্রত্যাশা করে সকল গ্রাম পুলিশকে এখানে আসার জন্য হ্যাঁ, বিশেষভাবে একটি অনুরোধ করা হলো, যাতে সকল গ্রাম পুলিশ, সারা বাংলাদেশের 47,000 গ্রাম পুলিশ এখানে উপস্থিত থাকে এবং সাংবাদিক ভাই, দেশবাসীকে, প্রধানমন্ত্রীকে যাতে দেখাতে পারে যে আমাদের এই গ্রাম পুলিশরা কত অসহায় এবং কত দুর্বিষহ জীবনযাপন করে এই আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এবং এই দাবি আদায় করার জন্য যেন বাংলাদেশের এই গ্রাম পুলিশ বাহিনী একজন শৃঙ্খল বাহিনী হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আর এই জন্যই আমাদের এই গ্রাম পুলিশ বাহিনী আমাদের ন্যায্য আদায় দাবি করার জন্য এখানে সমবেত হয়েছে। আপনারা সকলেই যোগ দেবেন, আমরা যেন আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরতে পারি।
27 তারিখ 27 তারিখ 27 তারিখ আপনারা সকলেই কিন্তু চলে আসবেন, আর বিশেষ করে 26 তারিখে আসবেন, কারণ 27 তারিখে সংবাদ সম্মেলন করা হবে আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে। এই জায়গায় মনে করেন অনেকেই 27 তারিখ তো অনেকেই আসবে, আপনারা 26 তারিখে চলে আসবেন। আর বিশেষ করে সাংবাদিক সম্মেলন করতে গেলে কিন্তু টাকার প্রয়োজন আছে, লোকের প্রয়োজন আছে। আমি বারবার আপনাদের কাছে বলতেছি, একটা কথাই বলবো, যে কথাটা হয়েছে সাংবাদিক সম্মেলন করতে গেলে কিন্তু টাকার প্রয়োজন আছে, মানুষের প্রয়োজন আছে। বাড়ি থেকে বসে বসে মোবাইলে যদি খালি লাইভ দেখেন তাহলে হবে না। 26 তারিখে আপনারা অবশ্যই থাকবেন, আমি প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে। আমি আপনাদের ছোটো ভাই হিসেবে বলতেছি, প্লিজ আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। 27 তারিখে আপনারা 26 তারিখে রওনা দিবেন, 27 তারিখে সকালে আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা থাকবেন, কারণ 27 তারিখে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করা হবে। আপনারা অবশ্যই থাকবেন, কারণ এখানে মানুষের প্রয়োজন আছে, এই জায়গায় টাকার প্রয়োজন আছে। টাকা একজন সাংবাদিক আনতে গেলে তাকে টাকা তো আপনারা অবশ্যই জানেন, কম বেশি টাকা দিতে হয়, এটা কিন্তু মাথায় সবসময় রাখবেন। তাই আপনারা অবশ্যই আসবেন। আর আপনারা যে আমরা যে এই কাজগুলো করতেছি জাতীয়করণের আদায়ের লক্ষ্যে, যে আমরা আজকে এত কষ্ট থেকে কষ্ট করতেছি, আপনাদের জন্য কিন্তু আমরা কষ্ট করতেছি। এখন আপনারা যদি না আসেন তাহলে কেমনি হবে? এখন আমরা তো সবাই চাই একটা টেবিলে আমরা সবাই বসতে চাই। আমরা সবাইকে আমরা বলি যে আপনারা সকলেই আপনারা চলে আসুন জাতীয় প্রেস ক্লাবের সামনে। অন্য যদি কোনো দল যদি না আসে, বা কোনো ব্যক্তি যদি না আসে, কোনো মানুষ যদি না আসে, আমরা কি করে আনবো? আমাদের লাগাতার কর্মসূচির দাদা, আমাদের উপজেলার আগামী নির্বাচন 27 তারিখ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবো আফজাল তালুকদার ভাই। অবশ্যই আফজাল ভাই, আপনার যেখানেই আছেন আপনারা 26 তারিখে চলে আসবেন। 27 তারিখে আমাদের এই জায়গায় মানে বড় একটা মিটিং হবে, সংবাদ সম্মেলন হবে। আর সংবাদ সম্মেলন করতে গেলে উনি টাকার প্রয়োজন আছে, মানুষের প্রয়োজন আছে। আপনারা সকলেই উনি 27 তারিখে থাকবেন, বিশেষভাবে আপনাদেরকে বলা হইতেছে। আর আমরা লোক আজকে মোটামুটি ভালো হয়েছে। ময়মনসিংহ থেকে 10-15 জন আইছে, ওরা সবাই ভাত খাইতে গেছে, লাঞ্চ টাইম তো এখন সবাই ভাত খাইতে গেছে। আর আমি বলতেছি তাই এ পাকে আমি একটু লাইভ করি এবং সবার উদ্দেশ্যে আমি কথাটি বলে দিই, যেহেতু আমরা 27 তারিখে আমরা সংবাদ সম্মেলন করব, তাই আপনাদের উদ্দেশ্যে বলা। বলবেন কিছু? বলেন। 27 তারিখে সংবাদ সম্মেলন ধরে হাতে ধরে। আসসালামু আলাইকুম ভাই, আমরা সবাই 27 তারিখে আয়া উপস্থিত থাকবেন। আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি আপনারা কিন্তু অবশ্যই 26 তারিখে রওনা দিবেন, 27 তারিখে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থাকবেন। কারণ সংবাদ সম্মেলন করতে গেলে কিন্তু মানুষেরও প্রয়োজন আছে, টাকারও প্রয়োজন আছে, সমস্ত কিছুর প্রয়োজন আছে। আর এই গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য নির্ধারণ করতে গেলে আমাদের সবারই প্রয়োজন আছে। আমরা কমিটি কি আমাদেরকে খাওয়ান যোগাই দিবে? কমিটি কি আমাদেরকে টাকা এনে দিবে? আপনারা বলেন। এখনও কমিটি বললে এটা আমাদের মনে করেন লস ছাড়া আর কিছু হবে না। কমিটি তো দেখতেছি মানে 250 বছর আগে থেকে কমিটি খেলা, এক কমিটি আর কমিটির ডাকায়, আরেক কমিটির ডাকানির কোনো শেষ নাই। আর ডাকানির শেষ নাই যেহেতু আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে, তাই 27 তারিখে আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা আসবেন। আর 27 তারিখে আমাদের সংবাদ সম্মেলন করা হবে, আপনারা 27 তারিখে আসবেনই। 26 তারিখে আসবে। গ্রাম পুলিশদের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সকলে 27 তারিখের আগে এখানে উপস্থিত হয়ে সমবেত হয়ে 26 তারিখ উপস্থিত থাকবেন এবং সবাই 27 তারিখ যেন আমরা গ্রাম পুলিশ বাহিনীর হাতকে শক্তিশালী করে তুলতে পারি। 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা যেন সকলেই এখানে উপস্থিত হয়ে গ্রাম পুলিশের হাতকে শক্তিশালী করে আমাদের দাবি আদায়ের জন্য এখানে অগ্রসর হয়ে আমাদের ন্যায্য অধিকার আদায় করে নিয়ে যেন বাসায় ফিরতে পারি, এই প্রত্যাশায় নিয়ে আমাদের এই সম্মেলনকে আরও শক্তিশালী ও বড় করে তুলতে হবে। এইটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আর আপনারা মনে করেন আমরা যেন তৃণমূলের সরকার যেটা করে থাকি, যে পালন করে থাকি, এটা মনে করেন অত্যন্ত এক দিন বড় রাত বড় আমরা কষ্ট করে থাকি।
একটা বাচ্চা জন্ম হয়, একটা মানুষ মারা গেলে সমস্ত কিছু কিন্তু সার্টিফিকেট আমরা দিয়ে থাকি। এখন ইউনিয়নে বিজিবি টিবিসি মাল ধরে যা কিছু হয় সব কিছু কিন্তু আমরা দিয়ে থাকি। রাইতের একটা দুইটা না, যখন থেকে আমাদেরকে থানায় থেকে যখন আমাদেরকে ফোন করা হয় তখনই কিন্তু আমরা মনে করেন আপনারা আমি আর কিছু বলবো না। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, 26 তারিখে অবশ্যই আপনারা রওনা দিবেন এবং 27 তারিখে সকালে এই জায়গায় থাকবেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে। এবং 27 তারিখে আমাদের সংবাদ সম্মেলন হবে এবং সংবাদ সম্মেলন করতে গেলে মনে করেন টাকার প্রয়োজন আছে এবং মানুষের প্রয়োজন আছে। আপনারা কিন্তু সকলেই আসবেন কিন্তু। ধন্যবাদ সকলকে। যে জায়গায় থাকবেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট, এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় সহি সালামতে থাকতে পারি। আমরাও কিন্তু আপনাদের জন্য দোয়া করবো আপনারা যেন সহি সালামতে থাকতে পারেন। আর গ্রাম পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, কে কি বলবে না বলবে এসব কথা কোনো সময় কান দিবেন না, কোনো সময় কান দিবেন না। কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না। যারা বিশ্বাসঘাতকতা করে, যারা শুরু থেকে গ্রাম পুলিশের সাথে বিশ্বাসঘাতকতা করে আসতেছে, গ্রাম পুলিশের টাকা আত্মসাৎ করে আইতেছে, গ্রাম পুলিশের টাকা মাইক দিয়ে দিতেছে, ওদের সাথে কথা বলবেনও না, ওদের কমেন্টে পুষ্ট করবেন না, ওদের লাইক কমেন্টও করবেন না। ওরা যদি গ্রাম পুলিশের বাইকে উন্নয়ন চাইতো তাহলে অবশ্যই দূর থেকে ভালো ভালো পোস্ট করতো না, অবশ্যই এই জায়গায় আইতো, জাতীয় প্রেস ক্লাবের সামনে আইতো। এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে কে কে আইতেছে না আমরা কিন্তু সকলে জানি, আমরা জানি না, আমরা কিন্তু সকলে জানি এই জায়গায় কে কে আয় আর কে কে আয় না। এই জায়গায় কোনো মানুষই আয় না শুধু একটি কারণেই তাদের টাকা বন্ধ হয়ে যাবে। আজকে গ্রাম পুলিশের টাকা দিয়ে মনে করেন প্রত্যেকটা ব্যক্তি মনে করেন ভালো ভালো অবস্থা, মানে ঘর বাড়ি করে নাচ বিনাশ। কাদের টাকায়? গ্রাম পুলিশের টাকায়। বেতন তো একটাই, আমি যে টাকা বেতন পাই তারা তো সেই টাকায় বেতন পাই, তারা কিভাবে করবে? তাই আমরা তাদেরকে অন্ধবিশ্বাসের মতন ভালোবাসি। আমরা তাদেরকে এমনভাবে ভালোবাসি যে তারা যদি কয় রাইতের দিন আমরা দিন মনে করি, আর যদি দিনের কয় রাত আমরা রাত মনে করি, আমরা তাই উন্তি মনে করি। এই বিশ্বাসে কিন্তু তাদের কাছে আমরা সবসময় টাকা পয়সা আমরা পাঠাইছি বাড়ি থেকে। কিন্তু আজকে দেখেন, আজকে আমরা যেন জাতীয় প্রেস ক্লাবের সামনে যেন আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি, এই জায়গায় তাদের কোনো ভূমিকাই নেই, এই জায়গায় তারা আসেই না, এই জায়গায় তারা আসবেই না। কারণ তাদের ভিতরে ভয় আছে, তাদের ভিতরে ভয় কাজ করতেছে একটাই, যে আমরা এদের কাছ থেকে যেন কত টাকা পয়সা মাইক দেখাইছি, এদের সামনে গেলে আমরা কি উত্তর দিলাম, এই কারণে তারা সামনে আয় না। মনে করেন একজন দুইজন আয়া, একজন দুজন তিনজন চারজন করে আসে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে, ওদের কমিটি মেনে আয়া কমিটির যে রুমটা আছে রুমটার ভিতরে বা রুমটার সামনে দুই তিনটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে এদের কমিটি হয়ে গেল, ব্যাস, আর কোনো কিছু না। আর তাই বলতে তারা কোনো কিছুই করে না। আপনারা তো ছবি ফেসবুকে দেখতেছেন। আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আইসা কথা বলাটা এরকম একটা স্টাফ বিষয়। এই জায়গায় আসতে হলে ওদের আগে মনটা প্রেস থাকতে হবে। যার মন ভালো, যার মন প্রেস, সেই কিন্তু এই জায়গায় আসতে পারবে, ঠিক আছে? তাই আমি আর বেশি কথা বলবো না। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা যেখানেই আসছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। এবং 26 তারিখে বাড়ি থেকে রওনা দিবেন। 27 তারিখে আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করা হবে এবং সংবাদ সম্মেলন করতে গেলে ওদের টাকার প্রয়োজন আছে এবং মানুষের প্রয়োজন আছে, ঠিক আছে? ধন্যবাদ সকলকে।